গর্বিত এই কারণে আজকে আপনারা শুনে খুশি হবেন মাদ্রাসাতুল রহমান ইসলামিয়ার একটি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজকে তার কাজের উদ্বোধনী অনুষ্ঠান এবং ব্যবস্থার জন্য আমরা একত্রিত হয়েছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অত্র এলাকার পরিজন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লিরা, বিশেষভাবে উপস্থিত হয়েছেন রবিবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি সমাজের সভাপতি মহোদয় সর্বদা বিশিষ্ট ব্যবসায়ী কত আমাদের মাঝে আছে মাদ্রাসাতুল রহমান ইসলামিয়া নতুন ভবনের একটি রুমের টাকা জনাব একেবারে কুইয়া ভাই সহ আমাদের মাঝে আজকের এই সবাইকে আজকের এই জুমাকে সৌন্দর্যমণ্ডিত করেছে তিনি আজকে আমাদের সামনে উপস্থিত মন্ত্রী মশাইকে আসিফ ভাই আমাদের সামনে উপস্থিত। আমরা ওনার নেক বারাকা পূর্ণ রেখায় আজকে আমার ভাই মাশাআল্লাহ ভাই কেমন আমাদের সামনে উপস্থিত হয়েছেন, আমরা আরো বেশি খুশি হয়েছি ইনশাআল্লাহ। আমি অল্প সময় খুবই বলার ভিতরে কিন্তু স্মৃতিচারণ আপনাদের কাছে রাখতে হলে বাংলা শেষ করি না শেষ করি না এই কথাটা মনে হয় আমি অকৃতজ্ঞ হয়ে যাবো। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে কারণে যে মসজিদে দাঁড়িয়ে আজকে আমরা জুমার নামাজ আদায় করছি। এই মসজিদের পিছনে আরেকটি মসজিদ আছে নতুন নির্মিত হচ্ছে। আজকে আমরা এই মসজিদ দিয়ে যিনি যারা গর্বিত হয়েছে আমাদের এই মসজিদ দাদা জনাব রেজানালী মোসাহেব, জনাব সরদারি সরদার সাহেব সহ এই পরিবার থেকে এই এলাকার এই বিশাল ভূমি অর্জনের শুধুমাত্র সুযোগ এই মসজিদ কেন্দ্রিক হয়েছিল। তো আমি মনে করবো আমি কৃতজ্ঞতার সাথে এই কথাটাই বলতে চাই যে আসলে যা পাওয়ার জায়গা সবাই করে তারা অর্জন করা তাদের আমরা কারুকার্য এবং করতে যাচ্ছি তাদের করা এই সমবেদনা থেকে শুরু করে আজকে ভবিষ্যতের শুরু করে মাদ্রাসা হয়েছে, ঈদগাহ হয়েছে, মসজিদ হচ্ছে, আরো ভবন হচ্ছে, আরো হবে এসব তাদের ওরা আমরা শুধু সেখানে কারুকার্য সরকার যে কারুকার্য হয় সে কারুকার্য করে যাচ্ছে। আমি গর্বের সাথে স্বীকার করি বাকি আমি বাবা করে মাদ্রাসাতুল রহমান ইসলামিয়া আমি কৃতজ্ঞতার সাথে আমার স্মরণ করি আজকে আসলে প্রশিক্ষিত হয়েছে একটু যাই মসজিদে এসে একটু যারা মসজিদে ধীরে ধীরে নদীর মাঝে বসে পড়েছিল আমাকে পরবর্তীতে একটু কাজ করে একটা হিন্দু বক্তব্য লাগিয়ে দেবো ক্লাসে কোথা থেকে আমাদের চেতনা আমি হযরতে আপনার কবুল আল্লাহ করে এটা দেওয়ার কাছে করো আমিন। তার সেই আজকে সব কিছু আমি বলবো এখানে আপনারা শুনে খুশি হবেন বাংলাদেশের নতুন ঐতিহ্য এটা এমন কোন ঐতিহ্য আলের নাই কিনে এখানে আসে নাই এমন কোন বিগত মন্দিরে কেরাম নাই যারা এখানে আসে নাই সেটাই মাদ্রাসা এলাকার আপনাদের করবো আপনাদের ঐতিহ্য মাদ্রাসাতুল রহমান ইসলামের ঐতিহ্য যেখানে বাংলাদেশের সর্বোচ্চ ওলামায়েরা যাদের চাকরি এদেশে ইসলাম টিকে আছে তাদের পড়াশোনা হয়েছে তাদের পড়াই মাটিতে পড়েছে আমরা গর্বিত এবং গৌরবান্বিত আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি আজকে তাদেরকে যারা এখানে কাজ করে আজকে চিরদিন দেখা শহীদ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা অন্তত আনন্দিত এবং গর্বিত আপনারা বলতে গেলে ক্লাস দাখিল পর্যন্ত মাদ্রাসা ক্লাসরুমের শিক্ষা কার্যক্রম রুরালিস্টিক ক্লাস দাখিল দশম শ্রেণী পর্যন্ত হেলথখানা সহ এখানে প্রায় 400 উপরে ছাত্রছাত্রীদের লেখাপড়ার সুব্যবস্থা এখন অনেক ঘাটতি হয়েছে। সম্মানিত উপস্থিতি, হেলথখানা ছাত্রদের জন্য আবশ্যক ব্যবস্থা না হলেও তাদের জন্য একটি হিমখানার ব্যবস্থা ইনশাআল্লাহ সেখানে আমরা 3 রুমে করতে পেরেছি সেটা নবম ছাত্রদের পড়াশোনার ব্যবস্থা হচ্ছে। ক্লাসরুম দাখিল পর্যন্ত করতে আমাদেরকে মাত্র 5টা ক্লাসে এই মসজিদে এবং নতুন নির্মিত মসজিদে ছাত্রদের ক্লাস দশম শ্রেণী পর্যন্ত আমাদের ক্লাস দিতে হচ্ছে। আমাদের ক্লাসরুমের খুবই প্রয়োজন সেই হিসাবে আমরা আজকে যে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রম উন্নয়ন করতে যাব সেই ভবনটা হয়ে গেলে ইনশাআল্লাহ আমাদের ছাত্রদের কার্যক্রম পড়াশোনার জন্য সেই দুরবস্থাটা শেষ হবে ইনশাআল্লাহ। এই কার্যক্রমে আজকে যার মাধ্যমে আমরা সেই কার্যক্রমে শুরু করতে সাহস পেয়েছি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী
এমএ পাতেন বুঝে হয়েছে, যার কাছে আমরা এই কথাটা বলার সাথে সাথে উনি বলেছেন একটু মনের জন্য হলে কত টাকা প্রয়োজন হয়। সে কথাটা বলার পরে 3 লক্ষ টাকার কথা আমাদের 3.5 লক্ষ আমরা বলেছিলাম, 3 লক্ষ টাকার কথা বলছেন, ঠিক আছে শুনবেন আপনারা, একটু মনের জন্য হলে আমি 3 লক্ষ টাকা আমাকে দিব। আলহামদুলিল্লাহ, সবাই খুশি হবে। আজকে যে কাজটা শুরু করতে যাচ্ছি আমরা, ওনার দেওয়া 2 লক্ষ টাকা প্রথম থেকে মাধ্যমে আমরা পেয়ে এই মালামাল নিয়ে আজকে কার্যক্রম শুরু হয়েছে। আল্লাহ কি শুকরিয়া আপনাকে বলতে যাচ্ছি আজকে কাজ শুরু হবে। উনি গতকালকে আরো 1 লক্ষ টাকা দিচ্ছেন, গতকালকে আরো 500 টাকা আমাকে আরো টাকা। আলহামদুলিল্লাহ, এইভাবে আমাদের সামনে আছে, আমরা আমাদের উপরে দোয়া হবে, আমরা স্মৃতিচারণ করবো, মাদ্রাসার ভবনে একটা করবো, আমাদের সকলের কাছে বিভিন্ন নাম দিচ্ছি, আপনারা সবাই থাকেন। তো আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি একটা নিবেদিত প্রাণ পরিচালনা কমিটির সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকে এই প্রতিষ্ঠান, এই মসজিদ, এই মাদ্রাসা, এই সব কার্যক্রম। এখানে সুদক্ষ পরিচালনার দায়িত্বে যিনি আছেন আলহাজ ডক্টর ফজল হোসেন মানিক সাহেব, পরিবর্তনাকে আদি ইলিয়াস আহমদ সামিয়া সহ কমিটির সদস্যবৃন্দ অকল্পত তিনি কাজ করে যাচ্ছেন ইনশাআল্লাহ। আপনারা শুনে খুশি হবেন। দেখো আমি মনে করি আমার বলাটা কৃতজ্ঞতার পর্যায়ে পড়বে যে মাল্লাম ইয়াশকুরিন নাস, মানুষের শুকরিয়া যে আদায় করে সে আল্লাহর শুকরগুজার হতে পারে না। আমরা বলি এই যে দেওয়ালেরও কান আছে, আমরা মসজিদে যাই বাইরে থেকে বাইর হয়ে যে আমরা যতটা কদম দিব ততটা সওয়াব পাবো, আমাদের বিশ্বাস। এই মাটি আমাদের জন্য সাক্ষী দিবে। এই মসজিদের দেওয়াল আছে, সেই মসজিদ কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কিয়ামতের মাঠে আমার প্রতিচ্ছবি দেখাবে আমি এই মসজিদে নামাজ পড়েছি, সেই বিশ্বাস আমাদের আছে। সেই হিসাব থেকে আমি বলতে চাই, যারা এই প্রতিষ্ঠান, এই মসজিদ মাদ্রাসার জন্য কাজ করে যাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নেক হায়াত, তাজায়ে খায়র দান করুন। আপনারা শুনে খুশি হবেন। শুরু থেকে এ পর্যন্ত আলহাজ ডক্টর ফজল হোসেন মানিক সাহেব এই মাদ্রাসার জন্য অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন। উনি প্রতি মাসে হেড বিভাগের দায়িত্ব পরিচালনার জন্য 2 জন শিক্ষকের প্রায় 20,000 টাকা বেতন উনি পরিচালনা করে থাকেন। ছাত্রছাত্রীদের আবাসন ব্যবস্থা সহ তাদের পোশাক পরিচ্ছদ এবং থাকার ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে প্রায় মাহফিল সহ মাহফিল, মিটিং, কার্যক্রম, দান, সার্বিক সবকিছু মিলিয়ে প্রায় বছরে 8-10 লক্ষ টাকার উপরে ওনার প্রতি বছর এই মাদ্রাসায় ব্যয় হচ্ছে ইনশাল্লাহ। তারই পাশাপাশি ধারাবাহিকতার সাথে আমাদের মাঝে ভাই মোহাম্মদ আলী মহাজন সাহেব আছেন, হাজি ইলিয়াস আহমদ সাহেব আছেন। তাদের নাম না বললে আমি অকৃতজ্ঞ হব মনে করি। তাদেরই এই ধারাবাহিকতার সাথে ডাক্তার সাহেবের প্রথম সূচনা, আসলে এত সময় না আমাদের, আমার কথা কোন কথা থেকে কোন কথা বলি চলে যাচ্ছে। তো সর্বপ্রথম যে সাহস উনি রমজান মাসে 10,000 কংক্রিট ইট কিনেছিলেন, যে মাদ্রাসার ভবন হবে 10,000 ইট দিলাম। এরপরে বাতেন ভাই 3 লক্ষ টাকা, উনি বলছেন আমার তথাগত মিটিং এ যে বাতেন ভাই যদি 3 লক্ষ টাকা দেন এই ভবনের কাজ পরিচালনার জন্য আমি 50,000 টাকার ওয়াদা করলাম, আমি 50,000 টাকা দেবো। তো এইভাবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখছি, আমার কথা বলার ভিতরে যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আসলে কার কথাটা বলবো, আমি বলছি যারা এখানে ভূমি দিয়ে সুরক্ষিত যাত্রা শুরু করেছিলেন তাদের এই কাজের আজকে কারুকার্য এই আমরা সবই করতে দিই। আমাদের মাঝে আজকে সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত আছেন, আমরা নামাজের পরে ইনশাআল্লাহ স্মৃতিচারণ করবো, তাদেরকে নিয়ে দোয়া করব। আমি এ পর্যায়ে আমার সামনে মুফতি ভাই মোশাহিদ আলী কাসিমি সাহেব বসা আছেন, আমার বেয়াদবি হবে আমি কথা দীর্ঘ না করে সংক্ষিপ্ত আকারে একত্রে বলতে চাই যেন আমাদের পরে আমরা সবাই মিলে যেন আজকে একটি ভবনের জন্য এই বিল্ডিং এর একটি পিলারের একটি খাম্বাকে প্রতিস্থাপন করব এবং সিমেন্টের মাধ্যমে তার কাজের উদ্বোধনী সূচনা করব। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ বিনীত দাওয়াত রেখে এবং নামাজের পরে আমাদের মেহমানদেরকে স্মৃতিচারণ করব। সেই অনুষ্ঠানে আপনারা শরীর থাকার জন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আমার বাকি অংশটুকু আমার ভাই মুশাহিদ কাসিমি সাহেব আমাদের মাঝে আছেন, আমার সম্পূরক কথা যদি ছুটে থাকে উনি আমাদের মাঝে উনি পূরণ করে দিবেন, আমি সেই প্রত্যাশা রেখে আমার কথা এখানে শেষ করছি। আপনাদের সকলের সুস্থ হায়াত নেক জীবন কামনা করি এবং আমাদের পরে সকলের সার্বিক সহযোগিতার জন্য আমাদের বাকি কাজটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক এই ভবনের কাজকে সুসম্পন্ন করে ছাত্রছাত্রীদের ক্লাসরুমের ব্যবস্থাটুকু করে দেন, সেই দোয়া সকলের কাছে রেখে আমার কথা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।